হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি তোমাদের সাথে আনিকা ইবনাথ, বিউপি থেকে, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স। আজকে হচ্ছে আমরা বিউপি এফএডাব্লিউ সেশনের 23-24 সেশনের হচ্ছে কয়েকটা ইংলিশ পোর্শন হচ্ছে অ্যানালাইসিস করব। এর আগে হচ্ছে আমরা এফএডাব্লিউ এরই হচ্ছে 23-24 সেশনে হচ্ছে ইংলিশের কয়েকটা কোশ্চেন দেখছিলাম। আজকে হচ্ছে আমরা 23-24 সেশনে এফএডাব্লিউ এর ইংলিশ কোশ্চেন গুলো একটু দেখবো। যদি ফার্স্ট কোশ্চেনটা একটু দেখি, লেখা আছে যে আই গো টু রহিম। হ্যাঁ, রহিম ইজ, এটা কি নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ না অবজেক্ট? আমরা যদি দেখি এখানে রহিম, রহিম হচ্ছে একটা নাম। আমরা কি জানি? নাউন। নাউন হচ্ছে কোনো কিছু নামকে নির্দেশ করে। অ্যাডজেক্টিভ হচ্ছে ওই নাউনের দুষ, গুণ, অবস্থা বা সংখ্যা, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। আর হচ্ছে অ্যাডভার্ব, যেটা হচ্ছে ভার্বকে মডিফাই করে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর অবজেক্ট তো জানি, কোনো সেন্টেন্স থাকবে না, লাস্টে যেটা থাকবে এটাই হচ্ছে অবজেক্ট। তো এখানে বলছে যে রহিম, এই সেন্টেন্সের রহিম এটা কি? সো রহিম হচ্ছে একটা নাউন। কোনো কিছু নামকে নাউন বলে। এটা মানুষের নাম হতে পারে, স্কুল কলেজ যাই বলি, কোনো কিছুর নাম কি হচ্ছে নাউন বলে। 22 নম্বর কোশ্চেন যদি একটু দেখি যে উইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এ কারেক্টলি স্পেলড। যেরকম স্পেলিং ওয়ার্ড গুলা হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে এফএডাব্লিউ এর এই টাইপের কোশ্চেন গুলো আসে যে কোনটা ভুল বানান আছে, সঠিক বানান কোনটা, দেন হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে এফএডাব্লিউ ইংলিশ ইংলিশ কোশ্চেনের মধ্যে এসে থাকে। যদি এই কোশ্চেনটা একটু দেখি যে কোনটা হচ্ছে কারেক্টলি স্পেলড, উচ্চারিত হয়েছে, এই যে মিসেলেনিয়াস। হ্যাঁ, মিসেলেনিয়াস। যদি ফার্স্টেরটা দেখি যে MISS, এখানে হচ্ছে ডাবল এস দেওয়া আছে, আমার শুধু হবে হচ্ছে MIS, যেহেতু মিস, দেন হচ্ছে সেলেনিয়াস, মিস সেলেনিয়াস, তাহলে হচ্ছে এ নাম্বার এমনি ক্রস। বি নাম্বারে যদি দেখি এই যে ঠিক আছে MIS, দেন হচ্ছে একটু আগে যে SELLANEOUS। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ঠিক বানানো হচ্ছে মিস সেলেনিয়াস। এখন সি আর ডি কেন না? কারণ হচ্ছে এখানে দেখো মিস সেল এতটুকু ঠিক আছে, এতটুকু ঠিক আছে, কিন্তু সেলেনিয়াস এখানে ডাবল এল হবে। এই জায়গায় আসি, এই জায়গায় হচ্ছে নিয়াস, এখানে একটু ভুল আছে। তার মানে আনসারটা হচ্ছে কি? আনসার হচ্ছে বি, মিসসেলেনিয়াস, MISCLLANEOUS, মিসসেলেনিয়াস। সঠিক অ্যান্সার হচ্ছে বি। 23 নম্বর কোশ্চেনে কি লিখছে যে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দ্য ওয়ার্ড পার্সিভারেন্স। পার্সিভিয়ারেন্স, এটা হচ্ছে, এটার মিনিং হচ্ছে অধ্যবসায়। পার্সিভারেন্স এর বাংলা অর্থ হচ্ছে কি? অধ্যবসায়। বলছে যে এটার সিনোনিমাস ওয়ার্ড কোনটা। মাঝে মধ্যে দেখবা আমরা এরকম কোশ্চেন হচ্ছে ফেস করলে যে কোশ্চেনের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া থাকে এটার বাংলা মিনিং আমরা জানি না, কিন্তু অপশনের মধ্যে যেগুলা থাকে মাঝে মধ্যে এগুলার বাংলা মিনিং আমরা জানি। এই টাইপের কোশ্চেন যদি আসে যে সিনোনিম, অ্যান্টোনিম, আর দেন হচ্ছে আমরা কোশ্চেন গুলা একটু বুঝতে পারি বাংলা অর্থ, যে যদি বুঝি যে SEB সেম টাইপের অর্থ মিনিং আর কি প্রকাশ করে, তাহলে আনসারটা হবে ডি। এরকম হবে, এরকম ভাবে হচ্ছে আমরা এই টাইপের কোশ্চেন গুলো অ্যান্সার করে থাকবো যদি হচ্ছে কোশ্চেনে দেওয়া যে ওয়ার্ডটা আছে এটার বাংলা মিনিং না জানি। এখানে দেখো পার্সেভারেন্স, পার্সেভারেন্স এর বাংলা মিনিং হচ্ছে অধ্যবসায়। এই যে এ নাম্বার অপশনে দেওয়া আছে অ্যাপাথি। অ্যাপাথি শব্দের হচ্ছে অ্যাপাথি শব্দের অর্থ হচ্ছে উদাসীন, দেন হচ্ছে উইকনেস মানে হচ্ছে দুর্বলতা। আহ ইন্ডোলেসেন্স, ইন্ডোলেসেন্স শব্দের অর্থ হচ্ছে অলস বা কুড়ে বলতে পারি। তাহলে আনসার হবে ডি, ডিটারমিনেশন। ডিটারমিনেশন শব্দের অর্থ হচ্ছে সংকল্প। সো পার্সিভারেন্স মানে হচ্ছে অধ্যবসায় বা কোনো কিছু সংকল্প করা। সো ডিটারমিনেশন এটার শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা। সো আনসার হবে ডি। আনসার হবে কি? ডি। এখন আসো নেক্সট কোশ্চেনে দেখি কি আসছে। হ্যাঁ, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এই যে আরেকটা কোশ্চেন সেম, যে চুজ দ্য কারেক্ট স্পেলিং, কোনটা হচ্ছে সঠিক বানান। যদি একটু দেখি যে এলিমেন্টারি, এলিমেন্টারি শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক। তো এলিমেন্টারি, এখানে দেখো আমরা এলিমেন্টারি বানানের ফার্স্টে আমরা কি জানি? ELE, এটা দিয়ে শুরু হয় এলিমেন্টারি। এলিমেন্টারি, এই যে ফার্স্টে দেখো ELA, তার মানে এ নাম্বার হবে না। বি নাম্বারে যদি দেখি এই যে ELE আছে, এলিমেন্টারি, এখানে ME, এই যে নেক্সট হবে MEN, এরকম মেন্টারি। সো বি নাম্বারটা হবে না, কারণ হচ্ছে MA দেওয়া আছে, এখানে হবে কি ME। ডি নাম্বারটা যদি দেখি সেম MA দেওয়া আছে, সো আনসার হবে কি সি। আনসার হবে সি, এলিমেন্টারি। সঠিক বানান হচ্ছে ELEMENTARY, এলিমেন্টারি। এলিমেন্টারি শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক। 25 নম্বর কোশ্চেন, সিনোনিম অফ রিপিল। রিপিল শব্দের অর্থ হচ্ছে কি? বাতিল। যেমন কোন একটা আইন হয়েছে, এটা হচ্ছে বাতিল করা, রিপিল, রিপিল। তো রিপিল শব্দের অর্থ মনে রাখবো, রিপিল শব্দের অর্থ হচ্ছে বাতিল, বাতিল। এখন যদি অপশন গুলার দিকে একটু তাকাই, যে দেওয়া আছে হচ্ছে অ্যাবলিশ,
অ্যাবলিশ শব্দের অর্থ হচ্ছে আচ্ছা এটা একটু পরে যাই। বি নাম্বারে কি দেওয়া আছে যে ইনঅ্যাক্টমেন্ট। ইনঅ্যাক্টমেন্ট শব্দের অর্থ হচ্ছে আইন প্রণয়ন করা। দেখো এটা হচ্ছে রিপিলের ফুললি উল্টা শব্দ, বাতিল। আর এটা হচ্ছে ইনঅ্যাক্টমেন্ট মানে হচ্ছে তোমার আইন প্রণয়ন করা। ইনঅ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে আইন পাশ করা বা জারি করা। আর রেটিফিকেশন এই শব্দের অর্থ হচ্ছে অনুমোদন, কোনো কিছুর অনুমোদন দেওয়া। সো এই তিনটাই দেখবা এই রিপিলের ব্যতিক্রম, কারণ রিপিল শব্দের অর্থ হচ্ছে বাতিল, আর এই তিনটাই হচ্ছে মিনিং করা হচ্ছে কোনো কিছু আইন পাশ করা, অনুমোদন করা, আইন প্রণয়ন করা। সো আনসার হবে এ, কারণ অ্যাবলিশ শব্দের অর্থ হচ্ছে বাতিল বা উচ্ছেদ, বাতিল বা উচ্ছেদ। সো রিপিলের সিনোনিমাস ওয়ার্ড হবে অ্যাবলিশ। 26 নাম্বারটা একটু দেখো যে মিনা উইল ডু দিস ওয়ার্ক উইদিন আওয়ার অ্যান্ড হাফ। এখানে হচ্ছে নিচের কোনটা হচ্ছে বসবে, প্রিপোজিশন সরি আর্টিকেল থেকে আসছে কোশ্চেনটা। দেখো এই যে আওয়ার যখন আমরা উচ্চারণ করি, এই যে আওয়ার, এখানে কিন্তু এসটা হচ্ছে কি থাকে, এসটা হচ্ছে ইয়া থাকে, উচ্চার থাকে আর কি। যখন আমরা স্পেলিংটা বলি আওয়ার বলি, অর্থাৎ এসটা বাদ দিয়ে আমরা এরকম টাইপে উচ্চারণ করি যে আওয়ার। এটা কখনো বলা হাওয়ার বলি না, আমরা বলি আওয়ার। তাহলে এখানে আমরা কি জানি, ভাওয়েল এ ই আই ও ইউ না, ভাওয়েল এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েল। আর এই ভাওয়েল থাকলে ভাওয়েলের পূর্বে আমরা কি বসি, ভাওয়েলের পূর্বে বসে এন বসে, ভাওয়েলের পূর্বে কি বসে, এন বসে। সো দেখো আওয়ার উচ্চারণটা হচ্ছে আওয়ার। সো এখানে ফার্স্ট হবে এন, এই যে দেখো এন একটাই আছে, এন নাম্বারটা। আর দেন হচ্ছে বলছে এন্ড হাফ, হাফের সাথে এ হাফ, এন হাফ হয় না, এ হাফ। সো আনসার হবে এ নাম্বারটা, যে মিনা উইল ডু দিস ওয়ার্ক উইদিন অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ, অ্যান্ড এ হাফ। 27 নাম্বারটা দেখো যে দ্য ওয়ার্ল্ড ইন্টারপ্রিট মিনস, ইন্টারপ্রিট শব্দের অর্থ কি? ইন্টারপ্রিট শব্দের অর্থ হচ্ছে নির্ভীক বা দুঃসাহসী বলতে পারি। এই যে ইন্টারপ্রিট শব্দের অর্থ হচ্ছে তোমার নির্ভীক বা বলতে পারি দুঃসাহসী, দুঃসাহসী, দুঃসাহসী। এটার মানে কি বলছে, অ্যারোগেন্ট শব্দের অর্থ আমরা জানি হচ্ছে অহংকারী, অ্যারোগেন্ট শব্দের অর্থ হচ্ছে অহংকারী। দেন হচ্ছে বেলিজারেন্ট শব্দের অর্থ হচ্ছে ঝগড়াটে। আর কোশ্চেনোয়িং মানে হচ্ছে প্রশ্ন মুখর। আর ফেয়ারলেস মানে হচ্ছে ভয়হীন। সো ইন্টারপ্রেট শব্দের অর্থ যেহেতু দুঃসাহসী, তো ফেয়ারলেস মানে হচ্ছে ভয়হীন। সো আনসার হবে কি, আনসার হবে ডি, আনসার হবে ডি। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড এক্সটেম্পোর? এক্সটেম্পোরের বিপরীত শব্দ কি? এক্সটেম্পোর শব্দের অর্থ হচ্ছে প্রস্তুতি ছাড়া বা তাৎক্ষণিক কোনো কিছু কাজ করা, প্রস্তুতি ছাড়াই আমি কোনো একটা কিছু কাজ করতে শুরু করেছি এরকম। তাহলে এক্সটেম্পোর শব্দের অর্থ হচ্ছে তোমার প্রস্তুতি ছাড়া বা বলতে পারি তাৎক্ষণিক। এই যে ফার্স্ট দেখো কি বলছে, ইমপ্রোম্পটু, কি ইমপ্রোম্পটু শব্দের অর্থ হচ্ছে তাৎক্ষণিক। ইমপ্রোম্পটু শব্দের অর্থ কি, তাৎক্ষণিক। আর যদি সি নাম্বারটা দেখি যে ইনফরমাল মানে হচ্ছে তো অনানুষ্ঠানিক। আর হচ্ছে এক্সটেম্পোরারি মানে হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন, মানে হচ্ছে আগে কোনো প্রস্তুতি নেই। দেখো সি মানে হচ্ছে ইনফরমাল, মানে হচ্ছে অনানুষ্ঠানিক ভাবে কোনো কিছু ম্যানেজ করে না, অনানুষ্ঠানিক ভাবে হয়ে গেছে। এক্সটেম্পোরারি সেম, পূর্ব প্রস্তুতিহীন, আমি কোনো আগে থেকে প্রস্তুতি নেই নাই। আর হচ্ছে ডেলিভারেট মানে হচ্ছে পরিকল্পিত বা ভেবে চিনতে। এই যে ডেলিভারেট শব্দের অর্থ হচ্ছে পরিকল্পিত বা ভেবে চিন্তে কোনো কাজ করা। যেহেতু এক্সটেম্পোর এটা মানে হচ্ছে তাৎক্ষণিক বা হঠাৎ, প্রস্তুতি ছাড়া। আর এবং আমার বলছে হচ্ছে কি অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ ব্যবহার করতেছে। তাহলে আনসার হবে কি ডি, আনসার হবে ডি, ডেলিভারেট শব্দের অর্থ হচ্ছে পরিকল্পিত বা ভেবে চিনতে কোনো কাজ করা। 29 নাম্বারটা যদি একটু দেখি কি বলছে, টু গেট অ্যালং উইথ মিনস, টু গেট অ্যালং উইথ এর মিনিংটা কি? টু গেট অ্যালং উইথ এর মিনিং হচ্ছে কারোর সাথে মানিয়ে চলা বা ভালো সম্পর্ক থাকা, মানে মানিয়ে চলা, কারোর সাথে কি মানিয়ে চলা। এই যে টু এ কোম্পানি যদি দাঁড়াইতে চাই, এটার মানে হচ্ছে কি সঙ্গ দেওয়া কিন্তু মানেই হচ্ছে না যে তুমি তার সাথে মানিয়ে চলবা, জাস্ট তুমি সঙ্গ দিছো। টু ওয়াক মানে হাঁটা, একসাথে হাঁটা। টু ইন্টারেস্ট তার প্রতি আগ্রহী থাকা, আগ্রহী না। টু অ্যাডজাস্ট মানে হচ্ছে মানিয়ে চলা। সো টু হ্যাঁ, টু গেট অ্যালং উইথ মিনস হচ্ছে মানিয়ে চলা। সো আনসার হবে এ, টু অ্যাডজাস্ট মানে হচ্ছে মানিয়ে চলা। 30 নাম্বার কোশ্চেন, ট্রাইং হার্ড, হ্যাঁ ট্রাইং ইজ এ এন। ট্রাইং এটা কি আমরা কি জানি, ভার্বের সাথে যদি আইএনজি যোগ করা হয় তাহলে আমরা দুইটা পাই, জিরান পাই অথবা পার্টিসিপেন্ট পাই, দুইটা পাই, জিরান বা পার্টিসিপেন্ট। এই যে অ্যাডজেক্টিভ পার্টিসিপেন্ট আছে। সো এখানে দেখো ট্রাইং হার্ড যদি সেন্টেন্সটা আমি একটু নিজে মেক করি, যে এটা দিয়ে কি সেন্টেন্স একটু মেক করতে পারি, যে ট্রাইং হার্ড, সে চেষ্টা করছে, ট্রাইং হার্ড হি সাকসেস। যদি সে চেষ্টা করে সে সাকসেস হয়েছে। ট্রাইং হার্ড, নেক্সট আমি একটু বানাই নিছি হি সাকসেস, এরকম হি সাকসেস।
তাহলে দেখো ট্রাইং হার্ড এটা দিয়ে আমার কাকে নির্দেশ করতেছে, যে হি মানে সে হচ্ছে খুব কষ্ট কষ্ট করে ইয়ে করছে, দেন হচ্ছে সে সাকসেস পাইছে। সো যেহেতু এখানে হচ্ছে আমার নাউনকে মডিফাই করতেছে, আর আমরা কি জানি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে কাকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে, আর অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে। সো এ হবে না, আর নাউন তো না, এটা কোনো নাম না, আর ভার্ব তো না, আর যে সো এটা হবে কি অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে হি কে কি করতেছে, মডিফাই করতেছে, মানে সে খুব কি পরিশ্রমী, ট্রাইং হার্ড হি সাকসেস। তো আনসার হবে কি ডি, অ্যাডজেক্টিভ। তো আজকে এই কয়েকটা কোশ্চেনই হচ্ছে অ্যানালাইসিস করলাম। আশা করি তোমাদের উপকার আসবে, তোমরা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস গুলা একটু দেখলে বুঝতে পারবে আর কি কি টাইপের কোশ্চেন আসে বিপিতে। তো এই ছিল আজকের ক্লাস। তো সেটা